গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড, দেখো আজকের ব্লগটা একদম মর্নিং থেকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো দেখো, ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে পার্সেল ওপেন করছি। হ্যাঁ, না, এই পার্সেলটা মর্নিংয়ে আসেনি। পার্সেলটা হচ্ছে কালকে রাত্রিবেলায় আসছিলো। তো আমি রাত্রিবেলা বাড়িতে ছিলাম না। তো ভাই পার্সেলটা আর কি রিসিভ করছিলো, তো ওর রুমে ছিল। আর আমি গেছিলাম হচ্ছে, মানে একটা ভাগ্নির বার্থডে ছিল, তো ওখানে গেছিলাম। তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে বাড়ি আসতে আসতে। তো আমি আর রাত্রিবেলা ওপেন করতে পারি নাই, কারণ পার্সেল ভাইয়ের রুমে ছিল। তো সকালবেলা ঘুম থেকে যেয়ে উঠলাম, তো এই ভাই আর কি স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে, আর ওর রুম থেকে আর কি এই পার্সেলটা এনে আমাকে দিল কি, দিদি তোর পার্সেল আসছে। তো ওপেন করে দেখলাম কি, আমার একটা খুবই কাজের জিনিস, আমি যেটা অর্ডার করছিলাম সেটা চলে আসছে। আর সেটা হচ্ছে এই যে দেখো, গ্লাভস দুটো, মানে 2 সেট আছে এখানে। তো এই গ্লাভসটা আনার একটাই কারণ হচ্ছে, যেহেতু এখন ঠান্ডার দিন পড়ে গেছে, আর আমার ঠান্ডার দিনে হাতের তালা আর পায়ের তালা খুব ফাটে, খুব মানে এতটা ফাটে যে মানে রক্ত বের হওয়ার মতন হয়ে যায় আর কি, ফেটে। মানে বেশি জল ঘাটলে, সাবান টাবান ঘাটলে না, মানে আমার ঠান্ডার দিনে এরকম হয়, গরমের দিনে হয় না, বাট ঠান্ডার দিনে এরকম হয়। আর হচ্ছে এমনি তো আমার ঠান্ডার দোষ আছে, ফট করে ঠান্ডা ঠান্ডা লেগে যায়। আর আমাদের এখানে যেহেতু আমরা তুলা জল আর কি, সকালে বোরিংয়ে জল আসে, তো আমরা সব তুলে রাখি। তো রাত্রেবেলা না প্রচণ্ড ঠান্ডা হয়, তো আমি কাজ করতে খুব অসুবিধা হয়। বাসন টাসন তো মানে মাজতেই পারি না, এত জল ঠান্ডা হয়। আর যদি বাসন মাজিও বা, তো পরের দিন একদম নিশ্চিত যে জ্বর আসবেই। তো ওইটাই ভেবে কি নাম করে চলা যাবে না, কাজ তো ফাঁকি দেওয়া যাবে না, কাজ তো করতে হবে। তো এই বুদ্ধিটাই করছি, ওই জন্য আর কি আমি একটা গ্লাভস অর্ডার করে নিলাম, কি চলো এটা দিয়ে কাজ করা যাবে। তো তারপরে দেখো, এই যে বিছনা টিছনা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়েছি, ব্রাশ করলাম, ব্রাশ করে চা খাচ্ছি। আর হচ্ছে মাম্মি হচ্ছে সকালের খাওয়া রেডি করছে, বাইরে উনুনে ভাত বসাইছে আর তরকারি রান্না করবে। আর মাম্মি বললো এখানে ফুলকপিটা সিদ্ধ করে দিচ্ছে কি বড়া বানানোর জন্য, বড়া ভেজে নিচ্ছি। বড়া ভেজে খেটে তারপরে যাব হচ্ছে বাবার দোকান, বাবার জন্য টিফিন দিতে যাব বাবার দোকানে। কারণ বাবা আজকে টিফিন নিয়ে যায় নাই, বাবা আজকে অনেক সকালে দোকান গেছে। তো ওই জন্য আর কি সকালে খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম বাবার দোকানে, বাবার জন্য দুপুরের টিফিনটা দিতে। প্রায় দুপুর হয়ে গেছে। তারপরে কাস্টমার আসছিলো, তো ওখান থেকে না অনেকটা জুস বাসছিল আর কি। তো বাবা বলছে খাবি, তো আমি বলছি হ্যাঁ অবশ্যই। তো একটা জুস খেয়ে নিয়েছি, আর বাবাকে বলছি খুব ভালো হয়েছে আর কি জুসটা, মানে অনেক দিন পর খেলাম, তো ওই জন্যই আর কি। ডেলি ডেলি খাইলে আর ভালো লাগে না অতটা। তো তারপরে দেখো, বাবার দোকান থেকে আসলাম, তার একটু রেস্ট করছিলাম, তখন আরও একটা পার্সেল আসলো। এটা আমার না, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে বেবি হয়েছে, তো ওর জন্য আমি একটা ড্রেস অর্ডার করছিলাম। মানে এমনি মার্কেট থেকে গেছিলাম কিনতে গিয়ে, কিন্তু আমার না অতটা পছন্দ হয় না, আর ভালোও পাইনি। তো ভাবলাম মিশো থেকে অর্ডার করি। আমি মিশোর থেকে মানে অনেক ড্রেসই অর্ডার করছি, খুব ভালো কোয়ালিটিও আসছে। তো ওই জন্য আর কি এটা অর্ডার করলাম। তো ফাইনালি এই ড্রেসটা খুব ভালো আসছে। মানে এখন যেহেতু ঠান্ডার দিন, তো বেবিদেরকে তো এখন ঠান্ডার দিনে একটু ওয়ার্ম জামা কাপড়ই পরায় আর কি গরমে। তো যেটা ভেবে অর্ডার করছি, তো ওটাই আসছে সেম। তারপরে দেখো, বাইরে টিউশন পড়াচ্ছিলাম, আর আমাদের বাড়ি থেকে না দেখা যায় আর কি, প্রতিদিন সানসেটটা দেখা যায়। পাওয়ার হাউসটার জন্য একটু অসুবিধা হয়, বাট ক্লিয়ার দেখতে পারি। তাই ভাবলাম আজকে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো বলেই দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে চলে আসলাম হচ্ছে, আজকে হচ্ছে আমার বুনুর বার্থডে আছে, বুনু প্লাস আমার স্টুডেন্টও হয়, ওই যে ওর আজকে বার্থডে। তো এখানে চলে আসলাম, এসে হচ্ছে আমার এক ভাগ্নি ওর ট্যালেন্ট দেখাচ্ছে আর কি। ও আর কি বেলুন ফুল আছে, মানে এইটুক বাচ্চা, মানে এত সুন্দর করে বেলুন ফুলাচ্ছে, এত বড় বেলুনটা নিয়েছে আর মুখের মধ্যে ফুলাচ্ছে, আর আমাকে বলছে মানে দেখো আমি ফুলাচ্ছি, তুমি হাওয়া নিবে হাওয়া নিবে, মানে ভেবে বলছিল। তো তারপর দেখো আমি চলে আসলাম বুনুর বাড়িতে, কেক কাটিং হয়ে গেছে। তারপরে কেক কাটিংয়ের পর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছিলাম। আর বেশি দেরি করি নাই, যেহেতু শীতের দিনের বেলা, তো যেন আর বেশি দেরি করি নাই, 8:30টার মধ্যে বাড়ি চলে আসছি, তো সামনেই। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা এটুকুই, এখানে এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সো ফ্রেন্ড, আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।